হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহিমাস ক্রিয়েশন থেকে ফাহিমা বলছি। আজকে আপনাদের একটি সুন্দর মেকওভার দেখাবো। ব্রাইডাল মেকওভার। প্রথমেই আমি প্রমিড জেল দিয়ে আমার আইব্রোটাকে আর্ট করে নেব। আইব্রো পেন্সিল দিয়ে চাইলেও কেউ আর্ট করে নিতে পারে, যার যেমন পছন্দ বা যেটা দিয়ে সুবিধা হয় সেভাবেই আইব্রোটা প্রথমে আর্ট করে নিতে হবে। তারপর হচ্ছে আমি কনসিলার দিয়ে এই আইব্রোটাকে সুন্দরভাবে একটা শেপ দিব। এখন আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটার বর্ডার লাইনটা সুন্দরভাবে একদম ঠিক করে নিচ্ছি। এটা দেওয়ার কারণে আইব্রোর শেপটা আরও বেশি সুন্দর দেখা যায় আর ফিনিশিংটা খুব ভালো আসে। দুই ব্রো একইভাবে আমি করে নেব, একই শেপে, যাতে এদিক সেদিক না হয়, একটু খেয়াল রেখে করতে হবে। এই আইব্রো ফিনিশিংটা সুন্দর হলে মেকআপটা আসলে অনেক সুন্দর মনে হয়। এটা কনসিলার দিয়ে আমি করে নিচ্ছি। কনসিলার দিয়ে এটা অনেক সুবিধা হয়, কনসিলার দিয়েই করতে হয় আসলে। অনেকে ফাউন্ডেশন দিয়ে করে, বাট ফাউন্ডেশনের থেকে কনসিলারটা বেটার। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা ঠিক করে নেব। এখন আমি ফুল ফেসে প্রাইমার দিয়ে নেব। প্রাইমারটা অবশ্যই ফুল ফেসে ভালোভাবে দিতে হবে। দিয়ে 2 থেকে 5 মিনিট একটু শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। 2 থেকে 5 মিনিট আমাদের রাখতে হবে, যাতে প্রাইমারটা একটু ড্রাই হয়। এরপর হচ্ছে আমরা ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশনটা হচ্ছে যার স্কিন অনুযায়ী লাগাতে হবে। অবশ্যই সেটা শেডের একটা ব্যাপার থাকে, যে যার যেমন স্কিনের শেড সেই অনুযায়ী হচ্ছে ফাউন্ডেশনটা দিতে হয়। ফাউন্ডেশনের শেড ঠিক রেখে হচ্ছে আমরা ফুল ফেসে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ফাউন্ডেশনটা বসাবো ট্যাপ ট্যাপ করে। অবশ্যই যে ভালোভাবে ফিনিশিং করতে হবে। যে যার মতো হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারে বা হচ্ছে ব্রাশ দিয়েও ফাউন্ডেশন লাগানো হলে এখন আমরা কনসিলার লাগাবো। কনসিলার খুব ভালোভাবে লাগাতে হবে, ফিনিশিং যাতে অনেক সুন্দর আসে। কনসিলার দিলে হচ্ছে আমাদের ক্রিজ হয় না, যেমন ভাঁজ পড়ে চোখের নিচে, তারপর হচ্ছে নাকের কর্নারে বা নাকের উপরে, এটা সুন্দরও হয়, প্লাস ক্রিজ হয় না। এটা খুব ভালোভাবে লাগানোর পর এখন আমরা পুরো ফেসটাকে সেট করব। লুজ পাউডার দিয়ে আমরা পুরো ফেসটাকে ভালোভাবে সেট করে নিব। পুরো ফেস সেট করে নেওয়ার পর হচ্ছে আমি ব্লাশ অন ইউজ করব। ব্লাশ অন যার যার পছন্দ মতো, অনেকে পিঙ্ক কালার ইউজ করে, অনেকে হচ্ছে এটার খয়েরি কালার ইউজ করে, মানে যার গাল যেমন যার গাল ফোলা থাকে একটু কাটার জন্য বা শেপ আনার জন্য, তারা একটু ডার্ক কালার ইউজ করে, বা আমি একটু পিঙ্কিশ করব হালকা হালকা, কারণ আমি একটা সিম্পল একটা লুক ক্রিয়েট করবো এর জন্য। আর আমার আই লুকটা আমি আমার ড্রেসের অনুযায়ী দিব। আমি যেহেতু একটা পার্পল কালার ড্রেস পরেছি, এটার মধ্যে অরেঞ্জ কালার আছে, পিঙ্ক কালার আছে, ইয়েলো কালার আছে, তো আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা আই লুক ক্রিয়েট করব। ওটাও কাট ক্রিজের মাধ্যমে, বাট আই লুকটা একটু ইউনিক হবে, দেখলেই বুঝতে পারবেন আই লুকটা কেমন করছি। প্রথমে আমি হালকা পিঙ্ক কালার পুরো চোখের উপরে দিব, তারপর সাইডে হচ্ছে আমি একটু ডার্ক কালারগুলো ইউজ করব। ডার্ক কালার আমরা হচ্ছে চোখের সাইডে ইউজ করব, এটা উপরে সবসময় একটু হালকা কালার থেকে শুরু করতে হয়। আর ব্লেন্ডিংটা অবশ্যই এখানে অনেক বেশি প্রয়োজন। আই লুকের ব্লেন্ডিং যত সুন্দর হয়, আই লুকটা দেখতে তত বেশি সুন্দর লাগে। ব্লেন্ডিংটা অনেক সুন্দর করে করতে হবে এক একটা কালার। আরেকটা বিষয় হচ্ছে যে কালার যে ব্রাশ দিয়ে আমরা করব সেটাতে সেই কালারটাই করব, অন্যান্য মানে একটা ব্রাশ দিয়ে আমরা সব কালার করব না। আমি সাইডে একটু ডার্ক কালার দিচ্ছি। এখন হচ্ছে আমি কাট ক্রিজ করব উপরে। কাট ক্রিজটা এটা একটু রাউন্ড শেপের। এই আই লুকটা দেখলেই বুঝতে পারবেন, একটু ইউনিক করার চেষ্টা করছি, বা আপনারা বিভিন্ন আই লুক করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, যাতে দেখতেও ভালো লাগে।
দুই চোখে একইভাবে করব, একই শেপে করব, যাতে দুই চোখ দেখতে একই রকম লাগে। কাট ক্রিজটা কনসিলার দিয়ে করব আমরা, কারণ কাট ক্রিজ কনসিলার দিয়ে করলে এটার ফিনিশিংটা খুব সুন্দর আসে। অনেকে ফাউন্ডেশন ইউজ করেন, ফাউন্ডেশনটা না করে বেটার, কনসিলার দিয়ে করাটা বেশি ভালো হয়, ইভেন ফিনিশিংটা খুব সুন্দর আসে। কাট ক্রিজটার ফিনিশিং সুন্দর আসলে আই লুকটা দেখতেও সুন্দর দেখা যায়। নিচে আমি একটু ডার্ক পার্পল কালার যেটা, সেটা হচ্ছে দিব। এখন আমি এটা অরেঞ্জ কালারের একটা লাইট কালার শেড দিচ্ছি। এখন আমার ড্রেসে অরেঞ্জ কালার আছে। আই লুকটা যার যার পছন্দ মতো, আসলে যে যেমন পছন্দ করে সে তেমনভাবে আই লুকটা ক্রিয়েট করতে পারে, কিন্তু আই লুকটার উপর ডিপেন্ড করে সাজটা কেমন হবে। এখন আমি গ্লিটার ইউজ করব, অরেঞ্জ কালারের গ্লিটার, সেটা আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি। গ্লিটারটা একদম চিকন গ্লিটার যেটা, সেটা ইউজ করেছি। গ্লিটার দেওয়া হয়ে গেলে আমি আইলাইনার ইউজ করব। আইলাইনারটা আমি একটু চিকন করেই দিচ্ছি, আমার চিকন করে দিতে পছন্দ। তো আইলাইনার দুই চোখে একই রকমভাবে দিব। এটা অনেকে টানা পছন্দ করে, অনেকে কম টানা পছন্দ করে, বা চোখ অনুযায়ী আইলাইনারটা আসলে চোখের উপর ডিপেন্ড করে যে কেমন দেখা যাবে। আসলে সবার চোখ কিন্তু এক না, সবার চোখের উপর স্পেসও কিন্তু সবার এক থাকে না। তো যার যার চোখ অনুযায়ী এই জিনিসটা ক্রিয়েট করতে হয়। আইলাইনারটা খুব সুন্দরভাবে দিলেও চোখটা খুব ভালো দেখা যায়। টানা করতে চাইলে আমরা আইলাইনারটা একটু টানা করে দিব। আমরা হাইলাইটার ইউজ করব, ফেসের যেগুলো আমরা হাইলাইট করব সেই জায়গাগুলো হাইলাইটার ইউজ করব। এটাতে দেখতে খুবই সুন্দর দেখা যায়। গালের উপরের দিকটা, কপালে, নাকের উপরে, লিপের উপরে, এগুলোতে হাইলাইটগুলো ইউজ করতে হয়। যার যেমন হাইলাইট পছন্দ, অনেকে একটু হালকা হাইলাইট করতে চায়, তারা হালকা শেডটা ইউজ করবে, যারা একটু বেশি পছন্দ করে তারা বেশিটা ইউজ করবে। এরপর আমরা লিপস্টিকটা দিব। লিপস্টিকটা আমি পিঙ্ক কালার দিয়েছি। আমার মেকওভার ডান। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আরও ভিডিও পেতে বা আরও মেকআপের টিপস জানতে, কিভাবে কি করলে কোনটা কিভাবে দিতে হয় বা কোনটা কিভাবে দিলে ভালো হয়, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমার পাশে থাকতে হবে, আমার ভিডিওগুলো দেখতে হবে, ইভেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। কমেন্ট করে জানাবেন আমার মেকআপটি কেমন হয়েছে, আই লুকটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।